গত ৩০শে মে কলকাতার উত্তম মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল গানপিয়ন এবং পাকরাশি হারমোনিয়ামের উদ্যোগে গানের জোয়ার শীর্ষক এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান। লাইফ প্লাস ম্যাগাজিনের পক্ষে আমরা কথা বলেছিলাম গানপিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী কনাদ ভট্টাচার্যের সাথে। নমস্কার, আমি সুদীপ চক্রবর্তী বলছি লাইফ প্লাস ম্যাগাজিন থেকে। আমাদের ম্যাগাজিন হচ্ছে একটা ন্যাশনাল রিচ আর্ট অ্যান্ড কালচারাল ম্যাগাজিন। আমার সামনে রয়েছেন কনাদ ভট্টাচার্য, গানপিয়নের কো ফাউন্ডার। ঠিক আছে, আমি একটুকুনি স্টাডি করছিলাম যে আপনি তো কো ফাউন্ডার, আপনার সামনে দিয়ে রয়েছেন বিপ্রো। আপনারা দুজন হচ্ছেন একজন বায়োটেকনোলজিস্ট, একজন ফিনটেক লাইনে কাজ করেছে। আমি একটা ফিল্ডে কোম্পানি ফিনটেক কোম্পানি, দুজনই কলেজের বায়োটেক থেকে এসেছি। সেইখান থেকে মিউজিক, হ্যাঁ, যে এতখানি ডেভিয়েশন। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা দুজনে বসে ভাবতাম বিভিন্ন রকম নিয়ে, এবং দুজনেই বোধহয় একটা উদ্যোগ নেওয়ার ব্যাপার ছিল। তো সেরকম বিভিন্ন গল্প করতে করতেই গানপিয়নের কনসেপ্টটা এসেছিল। আমরা ভেবেছিলাম যে খালি ঘরের ভেতরে লাইভ মিউজিকটা পৌঁছানো যায়। তো দ্যাট ওয়াজ দ্য ট্রিগার পয়েন্ট। তারপরে আমরা বিভিন্ন রকম কি বলবো জোয়ার ভাটা হতে হতে আজকে একটা জায়গায় যেখানে আমরা এই আমাদের শিল্পী যারা আছে তাদের সাথে, যারা স্বনামধন্য শিল্পী তাদের সাথে যুগ্মভাবে একটা কিউরেট করার চেষ্টা করেছি, তার নাম গানের। কিন্তু আপনার প্রশ্নটা ছিল আমরা কিভাবে বলতে পারেন নতুন কিছু করার অনুপ্রেরণা, নতুনভাবে জীবনটাকে দেখার, বা বলতে পারেন নিজে কিছু করবো, সেটা থেকেই গানপিয়নের। আচ্ছা, আর যে রেসপন্সটা কি, যে সামাজিকভাবে আপনারা এখন রেসপন্সটা কিরকম পাচ্ছেন? সামাজিকভাবে রেসপন্স মানে ভালো, আমি বলবো না খুব ভালো, যেহেতু আমাদের সামাজিক দিকটা হচ্ছে যে আমরা নতুন শিল্পীদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি, যাদের সেরকম কাভারেজ নেই, যারা সেরকম দর্শক পায় না, তাদেরকে নিয়ে শো করা, তাদেরকে নিয়ে ক্যাফে কনসার্ট করা, তাদেরকে নিয়ে বড় শো করা। কিন্তু গানের জোয়ারে আমরা তাদেরকেই করছি যারা কিন্তু আমাদের শিল্পী, ইপসিতা এবং আমি আমাদের শিল্পীর। তার সাথে রয়েছেন রাঘব দা, তার সাথে রয়েছেন সৌনক দা, তার সাথে রয়েছেন সিলেটি। তো এটা একটা মানে বলতে পারেন শো স্টপার এরকম কম্পিটিশনে আমরা কিউরেট করেছি। তো অবশ্যই তার একটা সামাজিক দিক রয়েছে। গানপিয়নে জার্নিটা কত বছরের? গানপিয়নের জার্নিটা ধরুন গত 6-7 বছর ধরে চলছে। 6-7 বছর ধরে চলছে। গানপিয়নের ভবিষ্যতের প্ল্যানটা কি? আমাদের অনেকগুলো প্ল্যান আছে। আমাদের একটা ইনক্লুসিভ মানে সাউন্ড সবকিছু মিলিয়ে একটা মিউজিক্যাল একটা কি বলবো মানে সেখানে ওরা গিয়ে তাদের মানে শোজ হবে, তাদের রেকর্ডিং হবে, তাদের ফটোশুট হবে, যেগুলো আলাদা শুটিং হবে, এরকম একটা হাউস যেখানে মিউজিশিয়ানদের সবকিছু নিয়ে একটা সবকিছু করে, এবং তাদের মিউজিক রেকর্ড হবে, তাদের মিউজিক ইউটিউবে যাবে, এরকম একটা করার আমাদের প্ল্যান রয়েছে। তাছাড়া আমরা টিচিংয়ে আসতে চাইছি। আমাদের মানে মিউজিশিয়ান যারা পড়ায়, যারা মিউজিক শেখায়, তাদেরকে নিয়ে প্রচুর কিছু করার প্ল্যান রয়েছে। আমাদের গান সঙ্গ বলে একটা প্ল্যান আছে, যেখানে বয়স্ক মহিলা বা পুরুষ যারা বেরোতে পারেন না তাদেরকে গানের মাধ্যমে কিছু সময় কাটানো, এরকম একটা প্ল্যান রয়েছে। তো এরকম কিছু কিছু রয়েছে, আমরা লুকিং ফরওয়ার্ড টু ইট, এবং আশা করছি বেশ ভালো রেসপন্স পাবো। আচ্ছা, আমরা একটা সময় জানতাম যে গানের রেকর্ডিং বেরোয়, প্রচুর পরিমাণে রেকর্ড মানুষ কেনে, শিল্পী একটা মানে ফাইন্যান্সিয়াল বেনিফিটের একটা জায়গা ছিল। এখন হচ্ছে যে এটা গান যখন হচ্ছে সেটা তো মার্কেটে বেরিয়ে যায়, লোকে MP3 ইউটিউবে শুনে নিচ্ছে। তাই আপনারা যে এত বড় উদ্যোগগুলো নিচ্ছেন, তা এইটার যে ফাইন্যান্সিয়াল দিক, আপনারা কি সেটা কভার করতে পারছেন? মানে আপনার ফাইন্যান্সিয়ালি আপনারা বেনিফিটেড হচ্ছেন? মানে একটা জিনিস রান করতে গেলে তো ওই দিকটা তো দেখতেই হয়। খুব ভালো প্রশ্ন। আমি বলবো না যে আমরা বিশাল কিছু উপার্জন করে ফেলছি বা বিশাল কিছু বার্জিত থাকছে, সেটা নিশ্চয়ই না। কিন্তু একই সাথে বলতে গেলে যে মিউজিকটা তো একটু ভেতরের জিনিস, এটা তো মনে করুন কোনো একটা প্রোডাক্ট বেঁচে দিলাম আমি টাকা পেয়ে গেলাম এরকম নয়। সুতরাং সেই জিনিসটাকে নিয়ে চলতে এবং সেই জিনিসটাকে দাঁড় করাতে বেশ কিছুটা সংগ্রাম করতে হবে। তবে আমরা যেরকম মানে যে দিকে যাচ্ছে মনে হচ্ছে আমরা একটা উপার্জনের জায়গায় যেতে পারবো। আচ্ছা, মানে সাস্টেনেবল একটা জায়গায় যাওয়া যেত। ডেফিনেটলি সাস্টেনেবল জায়গায় আমাদের ক্ষেত্রে আমরা এই উদ্যোগটা নিই।